আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই আদর দেখাবে না, মা আদর দেখাবে না, বাবা আদর দেখাবে না, স্ত্রী স্বামীর প্রতি বিন্দু পরিমাণও মায়া দেখাবে না। হাসরের ময়দান কেউ কাউকে মায়া দেখাবে না, সবাই নিজের চিন্তায় বেহুশ থাকবে, ঠিক না? নিজে বাঁচার চিন্তায় সবাই বেহুশ। স্ত্রী সেদিন বলবে স্বামী গো, মাপ চাওয়ার জায়গা হাসরের ময়দান নয়, মাপ চাওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ, মাপ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ, মায়া দেখানোর জায়গা দুনিয়ার জগৎ, মায়া নেওয়ার জায়গা দুনিয়ার জগৎ। হাসরের ময়দানে কোনো মায়া নাই। কি তুমি বলে আমি তোমার স্বামী, মামলাটা কিসের? কয় মোহরের। স্ত্রী কইব তাড়াতাড়ি মোহরের বাকি টাকা দাও। 7 লক্ষ লেখাইছো, দিছো মাত্র 1 লক্ষ, সব কিছু মিলাইয়া রইছে আরো 6 লাখ, রইছে আরো 5 লাখ, রইছে আরো 4 লাখ। আমার পাওনা আমাকে বুঝাই দাও। স্বামী কইব বিবি একটু মায়া করো, একটু মায়া করো, একটু মায়া করো, আমি তো কবরে টাকা নিয়ে ঢুকি নেই, হাসরের মাঠেও টাকা পয়সা নিয়ে আসি নাই, কেমন করে তোমার পাওনা পরিশোধ করব? স্ত্রী কইব স্বামী গো টাকা লাগবে না, কারণ হাসরের ময়দানে টাকা পয়সা চলে না, হাসরের ময়দানে চলে নেক আমল। আওয়াজ আসতে কেন জোরে কোন? পৃথিবীর জমিনে দেখি আমরা এক দেশের টাকা আরেক দেশে চলে না, বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা লন্ডনে চলে না, লন্ডনের টাকা আমেরিকায় চলে না, ঠিক কি না? আল্লাহ পাক নমুনা রেখে দিয়েছেন, নমুনা। হাসরের ময়দানও দুনিয়ার কোনো টাকা পয়সা চলবে না, ডলার চলবে না, পাউন্ড চলবে না, হাসরের মাঠে শুধু চলে নেক আমল। এজন্য বিবি কইব স্বামী আমার ডলারও লাগবে না, পাউন্ডও লাগবে না, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, ইউরোও লাগবে না, এই জায়গায় এগুলা চলেও না, আমার যা লাগবে সেটা তুমি দিও। কই কি দাও? কয় তোমার নামাজের সওয়াব, তোমার হজের সওয়াব, লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দানের সওয়াব, এই সওয়াবগুলি আমাকে দিয়ে দাও। এইভাবে হাসরের মাঠে ওই দুর্বল মানুষগুলা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে যে মামলা বসাইছিল, এই মামলা ডিসমিস করতে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছো, কিন্তু পাওনা পরিশোধ করতে করতে আর কোনো নেকি থাকবে না। এজন্যই আল্লাহ রাসূল বলেন, জানো নি সাহাবীরা, তোমাদের ভিতরে কোন মানুষগুলা বড় গরিব একটু বলো। সাহাবীরা কয় নবী গো, লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যাদের কোনো টাকা নেই পয়সা নেই সেই তো গরিব, সেই তো হলো নিঃস্ব, সেই তো হলো বড় অসহায়। নবী কয় না, সে বড় নিঃস্ব নয়, সে বড় গরিব নয়, সবচেয়ে গরিব হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি হাসরের মাঠে অনেক নেকি লইয়া উঠবে, নামাজের নেকি, রোজার নেকি, দান সৎকার নেকি, হজের নেকি, উমরার নেকি, অনেক নেকি লইয়া হাসরের ময়দানে উঠবে, কিন্তু দুনিয়ার ওই পাওনাদারির পাওনা পরিশোধ করতে করতে একটা নেকিও তার থাকবে না, সেই হলো সবচেয়ে বড় গরিব, সেই হলো সবচেয়ে বড়। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন সাবধান, ক্ষমতা আছে বিদায়, শক্তি আছে বিদায়, পাওয়ার আছে বিদায় অহংকার কইরো না, দুর্বলের উপর অহংকার দেখাও না, কারণ এই মামলাটা দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে হয়ে যায়। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না, বুদ্ধিমান মানুষ দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে, কারো হক নষ্ট করে থাকলে দ্রুত পরিশোধ করে, স্ত্রীর পাওনা পরিশোধ করে, স্ত্রীকে কষ্ট দিলে মাপ চেয়ে নেয়, মাকে কষ্ট দিলে মাপ চেয়ে নেয়, প্রতিবেশীরে কষ্ট দিলে মাপ চেয়ে নেয়। এরা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান। আর বোকা মানুষগুলি সব মামলা কাঁধে লইয়া কবরে যায়, ঠিক না? বোকা মানুষগুলি সবগুলি মামলা কাঁধে লইয়া
কবরে যায়, আল্লাহর দরবারে হাজিরা দেয়। এজন্য আমার ভাইরা নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদুয়া, যাদের দোয়া বদদুয়া আল্লাহর কাছে কবুল। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, দুর্বল মানুষের বদদুয়া। দুর্বল মানুষের বদদুয়া, আবার দুর্বল মানুষ যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল। এজন্য বিবির সাথে তুমি ভালো আচরণ করেছো, ঘরের স্ত্রী তোমার কাছে দুর্বল, সে যদি তোমার ভালো আচরণ পায়া তোমার জন্য দোয়া করে, যুবক মনে রাখো আর নবীর হাদিস বলে বিবির দোয়াটাও আল্লাহর দরবারে স্বামীর জন্য কবুল। যদি আল্লাহ আমার স্বামী ব্যবসা বাণিজ্যে বেশি সফলতা পাইতেছে না, আল্লাহ সুকত দিয়ে দিও। ঘর থেকে বাইরেবার সময় কইছো বিবিকে যাইতেছি, বিবিকে বাইরে হইতেছি, দোয়া কইরো, সে কই দিল আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজতে রাখো। আমার নবীর হাদিস বলে তার এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি ভাই অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউনের মতো মানুষ দুর্বল মানুষের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক কিন্তু তার মর্যাদা বাড়ায় দিছে। দুনিয়ার লাইনে ফেরাউনের মর্যাদা বাড়ায় দিছে, কারণ ফেরাউন কিন্তু সে প্রথমে মিশরের বাদশা ছিল না। ফেরাউন ছিল একজন ভিক্ষুকের মতো একজন মানুষ। বাড়ি ছিল তার আফগানের বলকে, বলক থেকে বন্ধুকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে, খানা পায় না, চলতে পারে না। বন্ধুর নাম হলো হামান। হামানকে নিয়ে ফেরাউন বের হয়েছে কাজের সন্ধানে, কোনো কাজ নাই। কোথায় যাবে? কই মিশর। কোথায় যাবে? মিশরের বাদশার কাছে। ভাইরা বন্ধুরা, রাস্তার মধ্যে প্রচন্ড ক্ষুধাও দেখতে পেল একজন মানুষ তরমুজ নিয়া জমি থেকে তরমুজ তুলতেছে। ফেরাউন যাই বলতেছে ভিক্ষুকের মতো, ভাইরি আমরা বড় প্রচন্ড ক্ষুধার্ত, আমাদেরকে একটা তরমুজ ভিক্ষা দিবানি, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমরা কাজের সন্ধানে বের হয়েছি, একটা তরমুজ তুমি দিবানি। তরমুজ ক্ষেতের মালিককে কয়, তুমি যদি একটু কাম করো আমি তোমাকে বিনিময় দেব। কই কিসের কাম? তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, যা লাভ হবে আমাকে এনে দিবা, আমি তোমাকে বিনিময় দিব। ফেরাউন বড় চালাক, বড় বুদ্ধিমান, চলে গেল নিয়ে বাজারে, লাভ হলো বেশ, মালিককে বুঝিয়ে দিল। মালিক তার উপরে অনেক খুশি, কয় নেও, তোমাকে তোমার বিনিময় দিলাম। আর এও আমি বলতেছি কাজের সন্ধানে বের হয়েছ, তুমি যদি মাসওয়ারি আমার কর্মচারী হও, আমি তোমাকে কর্মচারী হিসাবে রাখবো। ফেরাউন কয়, বন্ধু হামান, এই ছোটখাটো কাজের জন্য আমি আমার বলক থেকে বের হই নাই রে, আমার টার্গেট হলো অনেক বড়, তরমুজ বিক্রি করা আমার কাম না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে, আইসা সুন্দর করে উপস্থাপনা পেশ করলো, জাহাপনা বহু দূর থেকে আপনার কাছে এসেছি একটা কাজের সন্ধানে, আপনি যদি একটু দয়া করে একটা কাজ দিতেন, বড় অভাবে আছি। এত সুন্দর করে গুছায় গুছায় কথাগুলি বলল। মিশরের বাদশার মনে খুশি লাগলো, সে তাকে পছন্দ করলো। কয় ঠিক আছে, তুমি বলো আমার কোন কাম তোমার পছন্দ, তুমি বলো। ফেরাউন কয়, আমারে গুরুস্থানের দারোয়ান বানায় দেন। গুরুস্থান চেনেননি আপনারা? কবরস্থান কি কোন আপনারা? সরকারি শাহী গুরুস্থানের আমারে দারোয়ান বানায় দেন।
যেই লাশ নিয়ে আসবে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। মিশরের বাদশা কই, যাও তোমার এই চাকরি দিয়া দিলাম। শাহী গুরুস্তানের দারওয়ান ফেরাউন লাশ নিয়ে আসলেই তারে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। ফেরাউনের ভাগ্য খুলে গেল। এই বছর মিশরে মহামারী দেখা দিছে, ডেলি মানুষ মরে। আর মানুষ মরলেই হের লাভ, মানুষ মরলেই, লাশ লই আইলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এক মাসের ভিতরেই তার তহবিল বড় গরম, নিজেও রাখে, বাদশার তহবিলও জমা দেয়। বাদশা তো তার উপরে মহা খুশি। কোন কর্মচারী তার বেতন রাইকাও এত টাকা কোনোদিন রাষ্ট্রীয় তহবিলে জমা দেয় না। ফেরাউনে যত টাকা জমা দিতেছে, মিশরের বাদশা তো বড় খুশি হয়ে গেল। তার উপর আচরণও তার বড় সুন্দর, মানুষের সাথে ব্যবহারও তার বড় সুন্দর। এভাবেই চলছে। অল্প দিনের ভিতরেই বাদশার মন জয় করে ফেলল। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম কইরা দেয়, কাপড় চোপড় দুইয়া দেলায়। দেখবেন কিছু মানুষ বড় চালাক, মালিকের মন জয় করার জন্য মালিকের চোখের কথাটাও বুঝে, ঠিক কিনা? চোখের ভাষা বুঝা এটা অত্যন্ত বুদ্ধিমানের লক্ষণ। অত্যন্ত। যে সমস্ত মহিলা, কিছু মহিলা আছে দেখবেন স্বামীর গড়ে মহিলার রং বালা না, চেহারা সুরত সুন্দর না, কিন্তু এরপরও জামাই তারে খুব মায়া করে। তার মূল কারণ হইল সে এতটা বুদ্ধি রাখে, স্বামী কখন কি চাইতেছে মুখ দিয়া কওয়ার আগে বুঝালায়। কথাটা বুঝছেন? এই শুধু এতটুকু গুণের কারণে সে স্বামীর মন জয় করে নিছে। এইভাবে ফেরাউনও সে মিশরের বাদশার চোখে চোখে থাকে, যেটা তার ডিউটি না এটাও করে, যেটা রেখে ওভার ডিউটি। ওভার ডিউটি আপনি মালিকের যত করবেন তত মালিকের নজরে পড়বেন। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও যদি কেউ আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাকে তার নির্ধারিত ফরজ বিধিবিধান পালন করার পরেও কিছু নফল ডিউটি আদায় করতে হয়, যেগুলা তার ওভার ডিউটি। আর এই ওভার ডিউটি যে যত বেশি করবে সে আল্লাহর নজরে তত বেশি পড়বে। ফরজ কেন করি? কয় জান্নাত পাওয়ার জন্য। ওয়াজিব কেন করি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। নামাজ কেন পড়ো? জান্নাত পাওয়ার জন্য। রোজা কেন রাখো? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সবকিছু একটা স্বার্থ আছে, একটা উদ্দেশ্য আছে। নামাজ পড়ি, এটার একটা উদ্দেশ্য আছে। রোজা রাখি, এটার একটা উদ্দেশ্য আছে। নফল কেন পড়ো? এটার কোনো উদ্দেশ্য নাই। নফল না পড়লেও কিছু হইতো না, নফল না পড়লেও সে জান্নাত যে পাইতো না এমন না। এরপরও কেন পড়ো? আল্লাহর নজরে পড়ার লাগি। এজন্য যে মানুষ যত বেশি নফল পড়বো সে তত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যাবে। বুঝে আসছে ভাই? এজন্য যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, ওলির তালিকায় নাম লেখাইতে চাও, তাহলে ফরজ ইবাদতের পাশাপাশি যত পারো নফল ইবাদত করো, তত তাড়াতাড়ি আল্লাহর মায়ার নজরে পড়বা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকাতের বাইরেও কিছু টাকা মসজিদ মাদ্রাসা দুর্বল ফকির মিসকিন আত্মীয় স্বজনকে মাঝে মাঝে তুমি দান করেছো যাকাতের বাহিরে। এই যাকাতের বাহিরে টাকাটা তুমি না দিলেও আল্লাহ তোমার উপরে নারাজ নয়, কারণ তুমি যাকাতের ফরজ বিধান আদায় করেছো। কিন্তু যাকাত দেওয়ার পরেও যে তুমি যে আত্মীয়কে 5,000 টাকা দিলা, 1,000 টাকা দিলা, তুমি যে তোমার খালাকে 500 টাকা দিলা, এতে করে আল্লাহর মন খুশি করে নিছো। কার মন খুশি করে নিছো? জোরে বলেন কার? আল্লাহর মন খুশি করে নিছো। ফেরাউনও এইভাবেই সে মিশরের বাদশার নজরে পড়ে গেল। বাদশা তো তার উপরে বড় মহা খুশি। কিছুদিন পর দেখা গেল শহরের মেয়র কাকে বানানো হবে, শহরের মেয়র কাকে বানানো হবে এই নিয়ে একটা জরুরি মিটিং। বাদশা ডাইরেক্ট ঘোষণা দিয়া দিল, আজ থেকে ফেরাউন হবে। তখন তার নাম ফেরাউন নয়, কোন কিতাবে লেখছেন কামুস। মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন।
মুসা নবীর জমানার ফেরাউনের নাম আসল নাম ছিল কামুস। ওই মিশরের বাদশা বলতেছে আজ থেকে এই শহরের মেয়র আমি বানায়া দিলাম কামুসকে, কামুসকে, কারণ আমি তার উপরে বড় খুশি। ফেরাউন হয়ে গেল এখন শহরের মেয়র। ছিল প্রথমে একজন ফকির, তারপরে হইল গুরুস্থানের দারোয়ান, এখন হয়ে গেল মেয়র। এখন কি হইল? মেয়র হওয়ার পর তার এইরকম শাসন বড় সুন্দর চলল, বিচার ব্যবস্থা বড় সুন্দর, দুর্বলের পক্ষে তাকে কখনো জালেমকে সাপোর্ট করে না, মজলুমের পক্ষে অবস্থান নেই, জনগণের মনের ভাষা বুঝে, গরিব মানুষের পক্ষে সে কথা বলে, দুর্বল মানুষ কখনো তার কাছে যায় নিরাশ হয় না, সত্যিকারের সঠিক বিচারটা পায়। এতে করে দুর্বল মানুষগুলা, জনগণগুলা তার পক্ষে চলে গেল। তারাও তো দোয়া, অন্তর থেকে দোয়া করতে লাগলো। যদিও তারা আল্লাহ মানে না, আল্লাহ বুঝে না, কিন্তু দুর্বল মানুষের মন খুশি করে নিলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। কিছুদিনের ভিতরেই প্রধানমন্ত্রী মারা গেল। বাদশা এইবার জনগণ নিয়ে পরামর্শে বসলো, প্রধানমন্ত্রী কাকে বানাবো? সমস্ত জনগণ এমনকি মন্ত্রী পরিষদ সহ সবাই এক বাক্যে বলল, কামুসকে, এতদিন যে মেয়র ছিল তারে এখন প্রধানমন্ত্রী বানায় দাও। এখন সে হয়ে গেল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরই ফেরাউন তার বন্ধু হামানকে কয়, দোস্ত আমার তো প্রধানমন্ত্রী হওয়া টার্গেট নয়, আমার টার্গেট অনেক বড়। হামানে কয়, কি তোর টার্গেট একটু বল। ফেরাউন কয়, আমার টার্গেট হলো নিজে খুদা হওয়া। খুদা, আমি খুদা হইতে চাই। নাউজুবিল্লাহ জোরে কইবেন না? একটু জোরে আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। দেখছেন নি ওই পর্যন্ত গেছে। আসিল ফকির, ওইল গুরুস্থানে দারোয়ান, এরপরে হইল মেয়র, এখন হইল প্রধানমন্ত্রী। এখন কই হের স্বপ্ন হইল খুদা হওয়া। হামানে কয়, দোস্ত এটা তুই কি কস? খুদা কইলে তোর জনগণে মানবো? কয়, আমি এত কিছু বুঝি না, আমার শখ, আমি খুদা দাবি করবো। হামান কই, দোস্ত পাগলামি করবি না, যদি তুই নিজের খুদা দাবি করো এর আগে অনেক কাম আছে, সবগুলো আগে সাইরা এরপরে খুদা দাবি করলে পাবলিকে মানবো, নাইলে জুতা পিটা দিব। কয়, কি করতেইব তুই ক? হামান কয়, তুই আগে বাদশাহ। কয়, বাদশাহ তো আছে ওই। কয়, বাদশারে কেমনে হরানি যায় চিন্তা কর। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, জনগণের কাছ থেকে বাদশার মাইন্ড, বাদশার প্রতি জনগণের অন্তরে যে মায়া ছিল সেই মায়াটা কেমন করে দূর করবে চিন্তায় পড়ে গেল। তারা পরামর্শ করতে লাগলো কেমনে তারা বাদশাহ হবে। হামানেরও টার্গেট তারে বাদশাহ বানাইতে হবে। এইবার ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পর বাদশারে একটা পরামর্শ দেয়। বেশ কিছুদিন চলার পর জনগণের সাথে সম্পর্ক তৈরি করে। প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে সফর করে, জনগণের সাথে মিশে যায়। দুর্বল মানুষকে সে হাতিয়ার বানায়, হাতিয়ার। দুর্বল মানুষগুলাকে সে হাতিয়ার বানায়, সাধারণ জনগণের সাথে মিশে যায়। এরপরে সে বাদশারে প্রস্তাব দেয়, বাদশা জাহাপনা। এইবার জনগণের দুর্ভিক্ষ চলছে, মানুষগুলা বড় অসহায়। আমি সারা দেশ সফর করে দেখছি মানুষ বড় কষ্টে আছে। 1 বৎসর নয় 2 বৎসরের জন্য তাদের খাজনা মওকুফ করে দেন, খাজনা মওকুফ করে দেন, তাহলে জনগণ খুশি থাকবে। বাদশাহ কয়, এটা তুমি কেমন প্রস্তাব দিয়েছ? 2 বৎসর যদি খাজনা মওকুফ করে দেওয়া হয় তাহলে দেশ চলবে কেমন করে? ফেরাউন কয়, হইটা তো আমিও বুঝতেছি, দেশ চলবে কেমন করে, তবে চলুন আমরা একটু পরামর্শ করি, দেশও চলুক আবার জনগণও বাঁচুক। জনগণের মধ্যে ওই হুল্লা শুরু হয়ে গেল। খাইরে কেমন প্রধানমন্ত্রী পাইলাম, মনের মতো প্রধানমন্ত্রী পাইছি, প্রধানমন্ত্রী হইয়েই আমাদের খাজনা মওকুফ করে দিতে চায়। 1 বৎসর নয় 2 বৎসর। সমস্ত জনগণ তার দিকে ডাইভার্ট হয়ে গেল। বুদ্ধি দেখছেননি? আরে এই সমস্ত স্টাইল কিন্তু আমাগো রাজারাও শিখছে, মাঝে মাঝে এই ধরনের কিছু থিওরি ফলো করছে। কি জাত ফেরাউনের থিওরি আমাগো রাজা বাদশারাও ফলো করছে। সামনের দিকে বলতেছি, একটু মন দিয়ে শুনেন।
এটা এদের মাথায় না, এটা ফেরাউন আর হামানের মাথায় ছিল। এটা কালেকশন করছে, কয় জনগণের মাইন্ড নিয়ে আসিস, তার দিকে নিয়ে নিছে। তখন বাদশাহ বলতেছে, তো এক কাম করি, তুমি যখন প্রস্তাবটা দিছই, ফালানো যায় না, 1 বছরের জন্য খাজনা মওকুফ করে দিই। সাথে সাথে ফেরাউনে কয়, ঠিক আছে জাহাপনা, আপনার কথাই ঠিক, 1 বছরের জন্যই আপনি খাজনা মওকুফ করেন জনগণের, আর 1 বছরের খাজনা জনগণের পক্ষ থেকে আমি দিয়ে দিব। দেখছেন কেমন চালাক আছে। মুহূর্তের ভিতরে দেশ গরম। হাইরে, প্রধানমন্ত্রী পাইছি না ভগবান পাইছি। কথাটা বুঝছেন নি? ওই যে শুরু হয়েছে ভগবান ডাকা, এটা হামানের থিওরি। হামানকে এমন ভাবে চলো, আস্তে আস্তে কইতো যে তুই তো মানুষ না রে, এ তো ভগবান। দেখছেন, চতুর্দিকে তার সুনাম। এরপরে দেশ চললো ভালোই। হঠাৎ একদিন মিশরের বাদশা অসুস্থ। বাদশা অসুস্থ হইয়া সবাইকে নিয়ে বসলো। মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমার পরে বাদশা কারে বানানো যায় আমি এখনই নির্ধারণ করতে চাই। বলো, তোমরা বলো কাকে বাদশা বানানো যায়। জনগণ সবাই আইসা ঘেরাও করে ফেললো। বাদশা জাহাপনা, আপনার পরে যদি কেউ বাদশা হতে হয়, আমাদের জনগণের দাবি হলো কামুস, আমাদের প্রধানমন্ত্রীকেই বাদশা বানায় দিবেন। বুঝিনি? গণ আন্দোলন, গণজোয়ার ফেরাউনের পক্ষে এই বাদশা হইতো। তখন বাদশায় নিজেই সিদ্ধান্ত দিয়ে গেছি গিয়া, আমি মরার পরে ফেরাউনই হইব মিশরের বাদশাহ। ছিল ফকির, হইল গুরুস্তানের দারোয়ান, এরপরে মেয়র, এরপর হইল প্রধানমন্ত্রী, এখন বাদশাহ। এখন বাড়ি কিন্তু মিশর না ফেরাউনের। ফেরাউনের বাড়ি আসিল আফগানিস্তান বলক। এখান থেকে গিয়া হে কই গে উঠছে বুঝেন? এটা কি বুদ্ধি না থাকলে কি জাত বুদ্ধি নিয়ে গেছে? যাইয়া বাদশা হয়ে গেছে, বাদশা মারা গেছে, এ ফেরাউন বাদশা। এখন ফেরাউনের দুস্থ হামান দেখো, দুস্থ অনেক দূর তো আগাইলাম, খুদা ওইতাম কেমনে হি দেখো। আমার তো টার্গেট প্রধানমন্ত্রী বাদশাও না, খুদা ওইতাম কেমনে? হামান কই, দোস্ত এক ধাপ আগা গেছো, এখন এক ধাপ আগানো হয়েছে, এখন 2টা কাম করতে হবে। যদি 2টা কাম করো তাহলে তোমার খুদাই দাবি করা সহজ হবে। ওই কি? তাড়াতাড়ি কও। 1 নম্বর হলো সমস্ত জনগণের লেখাপড়া তুমি বন্ধ করে দিতে হবে, সবাইকে মূর্খ বানানো তো হবে মূর্খ। স্কুল বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও। যেই সমস্ত প্রতিষ্ঠানে পড়লে পরে আল্লাহকে চিনে, দেবতাকে চিনে, এই আল্লাহ চিনার প্রতিষ্ঠানগুলা বন্ধ করো। সব যেন মূর্খ হয়ে যায়, আল্লাহ নাম যেন তারা না জানে, তবেই এক সময় তুমি নিজে খোদা দাবি করতে পারবা। এই থিওরিটা হলো হামানের, এই থিওরিটা হলো ফেরাউনের। তখনই সে ঘোষণা দিয়ে দিল, স্কুল কলেজ মাদ্রাসার লেখাপড়ার বাজেট কমায় দাও, বাজেট কমায় দাও। যেই প্রতিষ্ঠানগুলাতে আল্লাহর পরিচয় শেখানো হয় ওই প্রতিষ্ঠানগুলার বাজেট, সরকারি বাজেট বন্ধ করে দেওয়া হলো। স্কুলের টিচারের বেতন বন্ধ, মাদ্রাসার টিচারের বেতন বন্ধ, সর্বলাইনে বেতন বন্ধ। এই কথা কয় না মাদ্রাসা আজকে থেকে বন্ধ, এই কথা কয় না, কয় এভাবে কইলে জনগণ খেপবো না। না, যেই দিক দিয়ে টাকা আসে, পয়সা আসে, ওই লাইন কেটে দাও, অটোমেটিক দেখবা পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আর ঘোষণা দাও, যারা বেকার, যারা বেকার, যারা ঘরে বসে বেকার, তাদেরকে মাসের মাস ভাতা দেওয়া হবে। বেকারদেরকে ভাতা দাও, পড়ালেখা যারা করে এদের টাকা বন্ধ করে দাও। আসেননি আপনারা? মনোযোগ আছে? কার কার আছে একটু দেখান হাত তুলে আল্লাহকে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যদি আল্লাহর নাম না থাকে, আল্লাহকে না চিনে, পরবর্তী জেনারেশন যারা পড়ালেখা বন্ধ করে ঘরে বইয়া বইয়া বেতন পাইতেছে, ঘরে বইয়া বইয়া যদি বেতন পাওয়া যায়, হের কেট টাকা পড়ছে, স্কুলে যাইতো, মাদ্রাসা যাইতো, ঠিক কিনা জোরে কম? কেট টাকা পড়ছে, ঘরে বইয়া বইয়া তারে বেতন দিতে হইতেছে, ভাতা দিতেছে। কিসের ভাতা? কয় বেকার ভাতা। কইতে যে মাদ্রাসায় পড়ে, কই এখানে গেলে টাকা নাই, পয়সা নাই। ছাত্র যাওয়া 2-1 যায়, গিয়া দেখে উস্তাদ নাই, থাকবো কি কইরা, বেতন তো নাই, উস্তাদ আইবো কি কইরা। অল্প দিনের ভিতরেই দেখা গেল স্কুল খালি, মাদ্রাসা খালি।
কোনো ছাত্র নাই, সব গড় বইয়া বেকার। হ্যাঁ মানে কয় দোস্ত একটা হইছে, এখন আরেকটা দরকার। কয় আরেকটা কি? কয় এখন সবগুলির চরিত্র নষ্ট করো, নারী পুরুষের অবাধ মিলামেশা ঘটাও, চরিত্র যেন না থাকে। যার চরিত্র নাই এ মানুষ নাই, হায়ওয়ান হয়ে যায়। যখনই তাদের চরিত্র নষ্ট হবে, আবার পড়ালেখাও না থাকবে, আল্লাহ কি জিনিস চিনবেও না, তখনই তুমি নিজের খোদা কইয়া দাবি করবা, সবাই মানতে বাধ্য। কারণ এরা আর মানুষ নাই, চরিত্র নষ্ট হওয়ায় সব হায়ওয়ান হয়ে গেছে, ঠিক কি না? এজন্য ইংরেজিতে একটা প্রবাদে বলে, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, এভরিথিং ইজ লস। হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, এটাও কিচ্ছু না, কিন্তু তোমার চরিত্র নষ্ট, সব নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? যেরকম এজন্য আমাদের দেশেরও এই ধরনের কিছু কিছু শাসক গোষ্ঠী ছিল, জানি না আবারও আসে কিনা। তাদের মাথায় এরকম ফেরাউনের থিওরি আর হামানের থিওরি ঢুকছে। ওই মাদ্রাসা বন্ধ করো, কেন বলবো? এই দেশটাকে নাস্তিকবাদী দেশ বানাইতে হলে, ইউরোপীয় কালচারে এই দেশকে গঠন করতে হলে, বাধা হলো মৌলবীরা, বাধা হলো টুপিওয়ালারা, বাধা হলো দাড়িওয়ালারা, বাধা হলো নামাজিওয়ালারা, বাধা হলো এক আল্লাহর পরিচয় যারা অন্তরে রাখে এরা। অতএব এদেরকে এই কথা বলা যাবে না, মসজিদে যাও না, এদেরকে এই কথা বলা যাবে না, মাদ্রাসায় পড়ো না, মাদ্রাসার বাজেট কমায় দাও, এই কথা ঘোষণা করো, মাদ্রাসার পড়ালেখা করলে কোনো চাকরি নাই, এই কথা বলে দাও না। কোনো ধরনের সরকারি বাজেট তাদের জন্য নাই। দেখি কতদূর পর্যন্ত চলে। অটোমেটিক আর পুলা পান্ডে মাদ্রাসায় পড়াবে না, কারণ দেখবে পড়ায় কোনো ভবিষ্যৎ নাই। এরপরে অটো তারা দিন থেকে সরে যাবে, আল্লাহর পরিচয় ভুলে যাবে, তখন আমাদের থিওরি বাস্তবায়ন হবে, ঠিক কি না? কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা, মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, জমিনে যতদিন আল্লাহর নাম থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন আল্লাহ রসুলের আলোচনা চলবে, ততদিন আল্লাহ জমিন টেকায় রাখবে। ওই মন্ত্রী জানে না, ওই এমপি জানে না, এই মাদ্রাসা যে মাদ্রাসা বন্ধ করার জন্য সে এত চালাকি করছে, এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এই মন্ত্রীরে এখনো চেয়ারে বসায় রাখছে। এই কোরআনের আওয়াজের উসিলায় এখনো আল্লাহ এমপিরে তার চেয়ারে বসায় রাখছে। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এখনো চেয়ারম্যানকে তার চেয়ারে বসায় রাখছে। এই খবর তাদের নাই। অতএব যদি জমিনে বাঁচতে চাই, যদি জমিনে আমি আপনি সুস্থভাবে জীবনযাপন করতে চাই, যার যার অবস্থান ধরে রাখতে চাই, নিজ দায়িত্বে মাদ্রাসা টিকায় রাখতে হবে, কোরআনের মাহফিল ধরে রাখতে হবে, আল্লাহর কোরআনের আওয়াজ চালু রাখতে হবে। যদি আওয়াজ বন্ধ হয়, আমার জীবনও আল্লাহ বন্ধ করে দিবে, ঠিক কিনা? আল্লাহর আওয়াজ বন্ধ, আমার আওয়াজও বন্ধ। আল্লাহর আওয়াজ বন্ধ, আমার আওয়াজও বন্ধ। এটা আল্লাহর ঘোষণা। যতদিন জমিনে আল্লাহর আওয়াজ চলবে, আল্লাহ তোমার আমার মুখ দিয়ে আওয়াজ বের করাবে। যেদিন থেকে আল্লাহর আওয়াজ বন্ধ, এদিন আর আমার মুখ দিয়ে আওয়াজ আর চলবে না। এজন্য এই বাংলাদেশেও আমরা দেখেছি, যতজন কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলেছিল, একজনকে আল্লাহ তার জায়গায় রাখে নাই, একজনকেও রাখে নাই। আপনাদের এলাকারও একজন আসিল, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা কইয়া সব হারাইছে। শেষ পর্যন্ত ফ্যানটা পড়ছে, ইডো মাটিত না পড়ে হের কাল্লত পড়ছে। কিও নাম কি দা? টাকলা মোরা। ও রিওহন মনে হয়েছি আপনাদের না? হ্যাঁ, ফ্যানটাও পড়ছে মাথাত। আরে আফসোস কইরা কই, হাই রে, ফ্যানও আমারে বালা ফেনা। ফ্যানটাও বুঝি আর ফরবার জায়গা পাইল না, আমার মাথাতেই পড়লো। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, 2 নম্বর হলো মুসাফির ও দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া বদ্দু আল্লাহর দরবারে সরাসরি কবুল। যেই মানুষটা মনে করেন এইরকম ভাবে আপনার এলাকায় এসেছে অনেক দূর থেকে, এই মানুষটা হলো আপনার কাছে মুসাফির। সে যদি কোনো কিছু আপনার কাছে জানতে চায়, অথবা কোনো আচরণ কইরা যদি আপনি তার মনকে খুশি করতে পারেন, তাহলে নবীজি বলেন ওই মুসাফিরের অন্তরের দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর যদি আপনি মুসাফিরকে কষ্ট দেন,
রাস্তা কইছে ভাই আমি যাইমু তো অমুক জায়গায়, কোথায়? কইছি দিঘা বাইতুল আমান জামে মসজিদ। হে আমার এই রাস্তায় না দেখাইয়া উল্টা দেখাই দিছে। মনে করেন এরকম আমাদের হয়। বেশ দূর যাওয়ার পর 2 মাইল 3 মাইল যাওয়ার পরে কেউ কইল হুজুর আপনি তো ভুল রাস্তায় এসেছেন, ওই যে মোড়, ওই মোড় থেকে আপনার ডান দিকে যাওয়ার দরকার ছিল, আপনি তো চলে এসেছেন বাম দিকে। বলুন তো যেই মানুষটা আমাকে বাম দিকে দেখায় দিল, এই মানুষটার প্রতি অন্তরে আমি খুশি নাকি বেজার? আল্লাহ রসুল বলেন ওই মনের ভিতরে যে কষ্ট তুমি দিয়েছ রে যুবক, তুমি হয়তো তার সাথে একটা ছলনা করেছ, একটু মজা করেছ, হয়তো তুমি বন্ধুদেরকে নিয়ে অনেক মজা করেছ, দেখায় দিছে এখন গিয়ে কইরা আপ, এই কইয়া তুমি মজা নিতেছ, কিন্তু তুমি জানো না তার দিলের কষ্ট আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। আল্লাহর আদালতে এটা এমন জটিল মামলা, জটিল মামলা। 3 নম্বরে নবী কয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদুয়া দেয়, নবীজি বলেন এই বদদুয়াটাও সরাসরি কবুল। এজন্যই মুসা নবী বলেছিলেন আল্লাহ ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু দেখাইবানি, দুনিয়াতে দেখতে মন চায়। আল্লাহ বললেন মুসা যাও অমুক বাজারে যায়া দেখবে একজন মানুষ কসাই গোশত বিক্রি করে, এই মানুষটাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী নাম ঠিকানা লইয়া ওই লোকটার কাছে চলে গেলেন দেখার জন্য কে সেই মানুষ, কি তার নেক আমল, যেই আমলের কারণে সে জান্নাতে এত বড় নবীর বন্ধু হবে। যায়া সালাম দিলেন, পরিচয় নিলেন, সব কিছু মিলে গেল। মুসা নবী নিজের পরিচয় দেন নাই, মুসাফির মুসাফির হইয়া পরিচয় দিয়া বলতেছেন ভাইরে আমি তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই, আমাকে মেহমানদারি করবানি। লোকটাই কয় আমি তো মেহমানদারির পাগল, আসেন আজকে আপনি আমার বাড়িতে মেহমান হন। আল্লাহ নবী কয় মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার মধ্যে প্রশস্ততা চাও, চাকুরির মধ্যে প্রমোশন চাও, লেখাপড়ার ভিতরে বরকত চাও, মনের আশা পূরণ করতে চাও, নবীজি বলেন বেশি বেশি করে মেহমানদারি করো, বেশি বেশি করে মেহমানদারি করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিবে। আমি আপনি মনে করি মেহমানে খাইয়া কমায়া যায়, আর রাসূল কয় মেহমানে খাইলে আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ, আস্তে কোন। আমি আপনি মনে করি মেহমানে কমায়, কিন্তু নবী কয় মেহমানে বাড়ায়। আমারটা ঠিক না নবীরটা ঠিক? কি ভাই, আমি আপনি অনেক কিছু বুঝি না, কিন্তু আমার নবী না বুঝে কিছু বলেন না, কারণ নবী নিজের থেকে কিছুই বলেন না, কার ইশারায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী কই আমি নিজের থেকে কিছুই বলি না, যা বলি আমার আল্লাহর ইশারায় বলি। এজন্যই এই কথা কয় না ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম তিনি বলেন আমাকে আপনি মেহমানদারি করাবেন নি। লোকটাই কয় চলেন। এইবার নিয়ে গেল বাড়িতে। মুসা নবী বলেন আমি যাইয়া দেখলাম লোকটাই ঘরে ঢুকলো, ঢুকে বিবির রুমেও ঢুকলো না, সন্তানের রুমেও ঢুকলো না, ঢুকলো যে একটা ছোট্ট ঘরে, যেই রুমটার মধ্যে একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক একজন মহিলা কবুতরের মতো হয়ে গেছে বয়সের ভারে, এই মহিলাটাকে নিয়ে এসে কোলে উঠালো, কোলে উঠাইয়া কপালে চুমু খাইলো, এরপরে হাতের মধ্যে যে খানা নিয়ে এসেছি এই খানাটা তুলায়া তুলায়া তারে খাওয়াইতেছে। আমি দেখতেছি সারাদিন উপবাস থাকার কারণে তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পায়ে পইরা কাঁদতেছে আর বলতেছে আব্বু সারাদিন কিছু খাই নাই, বাবা আমাদেরকে তাড়াতাড়ি খানা দেন, আমরা আর পারতেছি না। সন্তানগুলি বাবার পায়ে পইরা কান্দে, এরপরও সন্তানের মুখে খানা দেয় না।
মার মুখে তুলে তুলে খানা দিতেছে আর বলতেছে, বাবারে একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। আমি আপনি ঘরে ঢুকাই আগে সন্তানের কাছে যাই, কমলা নিয়ে গেলে সন্তানের হাতে আগে দেই। কিন্তু নারে যুবক, সন্তানের হাতে না দিয়া মা থাকলে মার হাতে আগে দাও। এই কমলা তোমার মা আগে খাবে না, এই কমলা চুলাইয়া তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। নবীজি কয় রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন, আল্লাহ পাক কয় বন্ধু জানে দাও, ওই কমলা মার হাতে দিয়া মারে খুশি করে নাই, মারে খুশি করার সাথে সাথে আমি আল্লাহকে খুশি করে নিল। বাবার হাতে কমলাটা দেওয়ার কারণে বাবাকেই শুধু খুশি করে নাই, আমি আল্লাহকে খুশি করে নিছি। বন্ধু তুমি জানে দাও, জানে দাও। এজন্য ওই মানুষটা, ওই কসাই মানুষটা মাকে কুলে তুইলা, মাকে চুমু খায়া, মাকে তুলে তুলে খাওয়ায়, নিজের সন্তানদের পরে খাওয়ায়। এরপরে মুসা নবী কয়, ভাই ইনি কে? কয় আমার মা। বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। বাচ্চাগুলির আগে দেও নাই? কয় না, আমার মাকে আমি আগে খাওয়াই। মুসা নবী কয়, এটা কতদিন যাবত? লোকটায় কয়, ভাই এটা 40 বছর যাবত। একটু আওয়াজ দিয়ে কও না রে ভাই সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ওয়াহদত কি হিফাজত নিহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाकल खुदा दाद, आती नहीं कुछ कामी हाकल खुदा दाद। आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। এইবার মুসা নবী কয়, ভাই দেখলাম তোমার মা কি যেন বিড়বিড় করে দোয়া করে, কি দোয়া করলো বুঝি নাই। লোকটাই কয়, ভাই রে আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে। একটা দোয়া হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে রিজিকের অভাবে ফেলাও না, রিজিকের অভাবে ফেলাও না। আমার আম্মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আমি ব্যবসা করি, ছোট ব্যবসা, কিন্তু কোনো অভাব নাই, কোনো অভাব আল্লাহ আমার রাখে নাই। কেউ আমার কাছে কোনো কিছু পাওনাদার না, আমি পাই কিন্তু আমার কাছে কেউ পায় না। সুন্দর সংসার চলছে, কোনো অভাব আমার নাই। মার দোয়া কবুল হয়েছে। আরেকটা দোয়া আমায় করে, এই দোয়াটা কবুল হবে কি হবে না জানি না। আমার মন বলে এটা কেমনে হবে? মুসা নবী কয়, কি সেই দোয়াটা একটু বলো। লোকটাই কয়, আমার আম্মা দ্বিতীয় দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানের উপরে আমি এত খুশি, মালিক তুমি আমার সন্তানকে জান্নাতে তোমার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইও। এই কথা বলতে আল্লাহর পয়গম্বর মুসা সিজদায় পড়ে কান্না শুরু করে দিল, আর কয়, মালিক আমি পেয়ে গেছি কোন আমলের কারণে তোমার এই বান্দা আমার সাথে জান্নাতে বন্ধু হবে। মুসা নবী এবার লোকটার বুকে জড়ায়া গালে চুমা দিয়া, কপালে চুমা দিয়া কই, বাবা আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, যার নাম হলো মুসা। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক
জান্নাতে বন্ধু আমার কে হবে একটু দেখতে মন চায়। আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠিয়ে দিছি, আমি তোমার কাছে মুসাফির হিসেবে আসলাম। কি তুমি নেক আমল করো সেটা দেখার জন্য। কোন আমলের কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি, এত খুশি, জান্নাতে আমার বন্ধু বানিয়ে দিবে। আমি আয়া পেয়ে গেছি তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমার উপর এত খুশি, যে খুশির কারণে জান্নাতে আমার বন্ধু বানিয়ে দিছে। এজন্য আল্লাহ নবী কয়, মা বাবার দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, সরাসরি। আর যদি কোনো সন্তানের উপরে বাপ মায় বদদোয়া দেয়, এই বদদোয়া কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। এক যুবক, ওই দিনও পত্রিকার মধ্যে পড়লাম, যুবক বলতেছে, আমার মা, আমি কিছু বুঝ হওয়ার পরে দেখলাম আমার আম্মা আমার আব্বা নাই। মাকে জিজ্ঞেস করলাম, মা কয় আমি ছোট্ট থাকতে আব্বা মারা গেছে। এরপরে মা আমাকে জানাইলো, বাবা তোমার বাবা মারা যাওয়ার পর আমার মা, আমার বাবা, আমার ভাই বোন আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দিতে চেয়েছে। আমি যাই নাই। আমি বলছি আল্লাহ আমাকে একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখা জীবন যৌবন কাটায় দিব, স্বামীর গড়ি কাটায় দিব। এইভাবেই সংসার চলছে। মানুষের বাড়িতে কামকাজ কইরা কইরা বাচ্চাটারে লেখাপড়া করায় মা। এইভাবেই প্রাইমারি শেষ করলো, হাই স্কুল শেষ করলো। তারপরে ছেলে ঢাকায় চলে গেল, ইউনিভার্সিটিতে ভর্তি হলো। মার স্বপ্ন ছেলে একদিন বড় হবে, ছেলে একদিন অফিসার হবে। এরপরে মার দুঃখ গুছাবে। যেই ছেলের মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন সব মা কাটায় দিল, এই ছেলেকে নিয়ে মার বড় আশা, মার বড় আশা। একদিন দেখা যায় ছেলে বউ নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। মায় কয়, বাজান কি কে সে? আম্মা তোমার বউ। কেমনে কি হলো? ওই মা এত কিছু বইলা লাভ নাই, পছন্দ হয়েছে আমার স্যারের মেয়ে, বিয়ে করে ফেলেছি। মায় কয়, বাজান একটু বললেও তো পারতি, আমি তোর বিয়েতে একটু যাইতাম। তুই তো আমার এমন এক সন্তান, যে সন্তানের কারণে আমি আমার সব ছেড়েছি, বিয়েটা একটু মারে জানাইতি। কয়, মা জানাইবার টাইম পাই নেই। এইবার মায় বইতেছে, বাজান বড় লোকের মেয়ে বিয়ে করে আনছো, এই গরিবের মাকে মা কইয়া ডাকবো নি? কয়, মা গো ডাকবো, অসুবিধা নেই, আমি সব কইছি। কিছুদিন যাইতে না যাইতেই চেঞ্জ। বড় লোকের মেয়ে, গ্রামের মহিলা মা ডাকতে লজ্জা হয়। অফিস থেকে স্বামী আসলে পরে স্বামীর কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। প্রথম দিন নালিশ দিল মার বিরুদ্ধে, ছেলে গ্রহণ করে নাই। আমার মার বিরুদ্ধে নালিশ দিও না, আমার মাই আমার সব। প্রথম দিন আর কিছু কয় নাই। দ্বিতীয় দিন আসার পরে আবার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। এইভাবে প্রতি রাত মার বিরুদ্ধে নালিশ দিতে 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 প্রেম করে ভালোবাসা করে বিয়ে করার কারণে স্ত্রীর প্রতি সে দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে সে এক পর্যায়ে স্ত্রীর কথায় পড়ে যায়, মার রুমে ঢুইকে মারে বকাবকি করে। মায় কই, বাজান অযথা তুই মারে বকবি না, আমি তোর স্ত্রীর সাথে কোনো কথাই বলি নাই। সে কয়, না আমার বউ কি মিথ্যা কথা কইব? কেন তুমি তার সাথে ঝগড়া করতে গেছো? মায় কই, বাজান বিশ্বাস কর, আমি কোনো ঝগড়া করি নাই, আমি তার সাথে কোনো কথা কাটিতে যাই নাই। দ্বিতীয় দিন আসার পর যখন আবার নালিশ দেয়, মা রুমে ঢুইকে আমারে বকাবকি শুরু করে দিছে। তৃতীয় দিন আইসা যখন আবারও মার বিরুদ্ধে নালিশ দেয়, ওই দিন মা রুমে ঢুইকা মার গায়ে হাত উঠায় দিছে। নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছে, মা দুঃখিনী চোখের পানিটা সাইরা কান্দে আর কই, বাজান রে, যেই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাত দিয়া বুঝি তুই মাকে আজকে মারলি? ঠিক আছে নে, আল্লাহ যেন তোর এই হাতটা ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক পত্রিকায় নিজে বলছে, নিজের জীবনী বলছে, নাম উল্লেখ করে নাই। কয়, যখনই মা দুইটা বদদুয়া দিল, তখনই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কারণ আমার নবীর হাদিস মিথ্যা হতে পারে না। মা বাবার দোয়া যেমন কবুল, বাপ মার বদদুয়াও সাথে সাথে কবুল।
যুবক বলে, অফিস থেকে কিছুদিন পর খবর পাইলাম মা মারা গেছেন। আমি বাড়িতে আসতে চেষ্টা করলাম খুব দ্রুত, কিন্তু রাস্তায় এত সমস্যা হলো, অন্য কোনোদিন এত সমস্যা হয় না। বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল। এসে দেখি মানুষজন জানাজা পড়ে ফেলেছে। আমি তো বুঝে ফেলেছি মার বদদোয়া ছিল আমি যেন তার জানাজা পড়তে না পারি, নতুবা আজকে আমার জানাজা মিস হওয়ার কথা না। যুবক তখন কান্দে। মানুষেরা কই, বাজান তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু মানুষেরা আর ধৈর্য ধরে না, জানাজা পড়ে ফেলেছি। যুবক কান্দে আর কয়, বাবা তোমাদের কোনো দোষ নাই, এটা আমার কপালের লিখন, কপালের লিখন, কপালের লিখন। যুবক বলতেছে, কয়েকদিন যেতে না যেতেই আমি দেখলাম যেই হাতটা দিয়ে মাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফুরা দেখা দিছে, ফুরা। এই ফুরা দেখা দেওয়ার পর আমি ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফুরা ভালো হয় না, পচন শুরু হয়ে গেল। হাই অ্যান্টিবায়োটিক দিল, তবুও ফুরা ভালো হয় না, পচন ভালো হয় না, পচন শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তারেরা কয়, আমরা তো কিছু বুঝি না, বুঝি না, বুঝি না, আমরা তো চিকিৎসা যা করার করতেছি, কিন্তু ভালো হয় না কেন? এইবার যুবক কান্দের কয়, ডাক্তার তোমাদের চিকিৎসায় ভালো হবে না, তোমরা আমাদের রোগ, আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি গো। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, কোনোদিন আগুন নিভবে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা যতই হবে জমিনে, কখনো সেই রোগ ভালো হবে না। ওই যুবক কয়, কিছুদিনের ভিতরেই দেখা গেল আমার হাতের পচন, হাতের পচন বাড়তেছে আর দুর্গন্ধ ছড়াইতেছে। আমার স্ত্রী, আদরের স্ত্রী, যেই স্ত্রীর মায়ায় পইরা আমি আমার মার গায়ে হাত উঠাইছি, এই স্ত্রীও আমাকে সাইরা বাপের বাড়ি চলে গেছে, দুর্গন্ধে টিকতে পারে না। এলাকার মানুষেরা কই, তাড়াতাড়ি বের হ, তোর কারণে আমরা এলাকায় থাকতে পারবো না, আমাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, এখন আমি কাপড় দিয়া ওই পচন পেঁচে রাখি।